দেরি করলা কেন? তুমি জানোই তো মেয়ে ভাইয়ের কাজগুলো গুছাই দিয়ে আসতে হবে। কি ব্যাপার আজ এত পাগল হয়েছে কেন? জানো না, তোমার না দেখলে আমার ভালো লাগে না। চলো আমরা অন্য কোথাও বসি। আচ্ছা ঠিক আছে। তলে তলে এসব চলতেছে। দাঁড়াও, বড় ভাই সিটকিলিগুলো লাগাইতেছে, থাকো তোমরা। শোনা বলো। আজ আসে, হ্যাঁ কালকে বৈকাল 4টার দিকে আবার এখানে আসবা, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আর হ্যাঁ, ভুলে গেছো? ঠিক আছে। হ্যালো, এই কি হয়েছে? ওই নতুন ছেলে খামারে দুধ চুরি করছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি আসতেছি আসতেছি। কি হয়েছে? ওই খামারের মধ্যে একটা নতুন ছেলে দুধ চুরি করছে। তুমি এই জায়গায় 2 মিনিট দাঁড়াও, আমি এই জিনিসটা দেখে আসছি। তুমি আমার এনে দাঁড় করে রেখে যাবা? থাকো 2 মিনিট থাকো। চল করে এসো, যাও। ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও। কি লোক রে বাবা, হ্যাঁ কেডা না কেডা ফোন দিছে আমার দাঁড় করে রাখি রাস্তার মধ্যে, মানুষের কাতরে পড়ে কত কখন আসবো? রাস্তাঘাটে একলা একটা মেয়ে মানুষ দাঁড়ায় দেওয়া যায়, ওরে কি আর ওই বুঝে? বাপমা যে কি রেখে বিয়া দিল, কোনো কমন সেন্সই নাই। কারণ টাকা পয়সা থাকলে হয় মানুষের, কোনো আন্দাজ নাই। রাস্তার মধ্যে আমার একা একা দাঁড় করে রেখে গেছে। আল্লাহ, একা একা দাঁড়া রয়েছে। এই আর কি হয়েছে রে? বড় ভাই ও প্রতিদিন 2 কেজি করে দুধ চুরি করে। ভাই আপনার খামারে 5 বছর থেকে কাজ করি, কিন্তু কোনো দিন কোনো কিছু চুরি করে খাইনি আমরা, কিন্তু এই দুধ চুরি করে খাইছে আজকে। এর বিচার করেন আপনারা। এই কি রে? ওরা 5 বছর ধরে আমার খামারে কাজ করে, আজ পর্যন্ত কোনোদিন 1 ফুটা দুধ চুরি করে খাই নাই। আর তুই 3 মাস ধরে আমার খামারে কাজ করে তুই দুধ চুরি করে খাস প্রতিদিন। এই মানের করে খাবি বাবা রে, এই মানের করে ঘুমানো আমার কাছে দুষ্ট করুন চাই, শুনলো ঘুমানো বানো তুমি এলাকার না দেখি। এই তোরা খামারটা দেখ, তোর বাবু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি এখন গেলাম। তা লাগে এতক্ষণ ধরে দাঁড়া রয়েছে, আর নাইতেছে না। ইস, চলো চলো, এই তুমি কই গেছিলা? হ্যাঁ, ওই যে আমাদের খামারে একটা নতুন ছেলে আমার দুধ চুরি করছে, মানে ছেলেটার বাইক করে দিচ্ছে, মনটা ভালো নাম ছিল। যেমন গান ঘুমে আইসো, আমি তো ভাবছি রাজ্য জয় করে আয় করছো, আর পুরাটা এমনি মারান লাগে। আর শোনো তুমি, তোমার আমাদের ফুলরে খামারের যে তোমার কর্মচারী সে দুধ চুরি করছে, পোলাটা মনে করে রাগ করে বের করে দিচ্ছে, বুঝছো? তোমার তো কামে এটা, পোলা রাখবা আর বাইর করবা। আর শোনো, পোলাটা তুমি না বাইর করে একটা চান্স দেওয়ার দরকার ছিল। চাল সিঙ্গারে দুই বার দিচ্ছে, বুঝছো? কাজ হয়ে যাবে, আমাদের বাইক করে দিচ্ছে, মনটা ভালো, চলো চলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাই ভালো আছে কি খবর? ভাই, আপনি 5,000 টাকা দিয়েছেন, ব্যবসা বৃদ্ধি করতেছে।
আর কি ব্যবসা বাণিজ্য ভালো না? ঠিক আছে, তুমি আগের মতো নেশা পানি করো না। নেশা পানি আর করি না। এখন তুমি ব্যবসা করে তুমি উন্নত করো, তোমার লাইফ উজ্জ্বল করো, বুঝছো? জি, আর নেশা পানি ঠিক আছে, ঠিক আছে। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি দোয়া করেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে যান, ভালো থাকেন। হ্যাঁ এই হাফাজত কেন? ভাই হাফাইজে গেল কইলে তো আপনি আমার মারবেন। আর কি করছ তুই বল? আপনার বোনেরা দেখলাম অমুক বাগানে বইটা খুশি শুরু করছে। কি করছ তুই? ভাই, আপনার মান সম্মান কিছু রাখলো না, নিজের চোখকে না দেখলে বিশ্বাস করতে পারতো না ভাই। এই তো যা তো লোকজন খবর দে। এই তুমি যাও তো, যাও ঘরে যাও। পাগল তো খালি আমার সাথে দাঁড়িয়ে তা আর তোমার বোন বাইরে গায়ে কাম করে ঘুরে বেড়ায়। আর কয়দিন কয়দিন এরকম মানুষের এটা আমি দেখতেছি, তুমি যাও এটা আমি এখন তো দেখতেছি। আমার কথা শুনবাই না, সত্যি কথা করে তো গায়ে ফুসকা পড়ে। যাও এটা দেখতেছি আমি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কিসের সমস্যা? আপনার তো উত্তেজিত লাগতেছে তো। এটা পরে বলবা। কি মনে করাইছি তুমি জানো না? তোমার ভাই আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করে, এই খবর তুমি রাখো না? মিয়া সাহেব, আমার ভাই আসুক, আমার ভাইকে আমি জিজ্ঞেস করি মানে কি হয়েছে, পরবর্তী আপনাকে আমি জানাবো। আমার ভাই মানে কি ধরনের অপরাধ করছে মানে সে আসুক। এই চান্দা কাশেম, জিজ্ঞেস টিজ্ঞেস বুঝি না। এরপর থেকে তুই তোর বোনের আমার ভাইয়ের সাথে দেখি, তাহলে বাড়ির থেকে তোকে উচ্ছেদ করে দেবো, বুঝছো? আপনার ভাই বোনের কাছে আর যাইবো না আমি ভাই। আমি জিজ্ঞেস করবো ভাই আজকাল লাগে ভাই। ঠিক আছে, এটা মনে রাখো। এই লাস্ট তোমাদের কথা এরপর থেকে আমি জানতে পারবো। শরীফ ভাই, তোমার সাথে কয়েকটা কথা আছে আমার জরুরি ভাই। বলো ভাই। তাহলে বসো। শরীফ, তোমার ইদানিং দেখতেছি তোমার চলাফেরাটা মানে আমার কাছে ভালো লাগতেছে না ভাই। তুমি কি কোনো জায়গায় কোনো কিছু তোমার হয়েছে কিনা ভাই? আমি তোমার চলাফেরাটা খুব খারাপ দেখতেছি ভাই। আমার মন জানি বলতেছে তুমি না জানি কি করছো। ঠিক আছে না ভাই, আমার চলাফেরার কি এমন দোষ অপরাধ দেখলেন ভাই? ভাই, আমি তোমার এক গরিব মানুষ, তোমার লেখাপড়া করাইতে আমার অনেক মানুষের এখানে কাজ করে আমার তোমার আমি টাকা দেই, আমি জানি ভাই তোমার লেখাপড়া করাইছি ভাই। আর তুমি আমার এরকম করে কষ্ট দিতেছো ভাই। আমি তোমার জন্য কি না করলাম? তোমার জন্য ভাই আমি একটা বাচ্চাও নিতে পারি, একমাত্র তোমার জন্য চিন্তা করি ভাই। এরপরও তুমি আমাকে কষ্ট দিলা। ভাইজান কি হয়েছে ভাইজান? তুমি জানো না, মিয়া সাহেব আজকে আমার বাড়িতে আইসা অনেক লোকজনের সামনে, পাড়ার মহল্লার লোকজনের সামনে আমার যে হস্তনস্ত করছে ভাই, একমাত্র তোমার জন্য আমি এলাকার লোকজনের কাছে আমি এত মাথা নিচু। আর আমাকে বইলাত হয়ে গেছে, যদি পরবর্তী তুমি তার বোনের সাথে তুমি কোনো কথা বলো, এই গ্রাম ছাড়া করে দিবে ভাই আমাকে। আমরা কি করব ভাই? এই বাপদাদার বিটা ছাড়া আমরা কোথায় যাবো ভাই? কেন ভাই? এখন তুমি ভাই একটা কথা আমার ভাই, এখন তুমি আমাকে চাও না মিয়া সাহেবের বোনকে চাও ভাই? ভাইজান এটা বলেন কি ভাইজান? না ভাই, তুমি যদি আমাকে চাও তাহলে ভাই আমার কথা শুনতে হবে ভাই। তুমি ঠিক আছে ভাইজান, তুমি যাও, আমাকে একটু ভাবতে সময় দাও, আমি দেখতেছি ব্যাপার। ঠিক আছে, আমি গেলাম। ভাইজান আমারে কি শুনে থাকে গেল? আল্লাহ, আমার বোঝার শক্তি তো। আমি একটু নীরবে ভেবে দেখি, আমার 3 বছরের প্রেম কি করে ভুলবো তাকে? আর থাকবোই বা কিভাবে আমি? আল্লাহ আমাকে তুমি সত্যি দান করো। হে আল্লাহ।
শোনা যা তুমি তাড়াতাড়ি একটু আসো, আমাদের বাড়ির পিছনে আসো। হ্যাঁ, জলদি আসো। এখনো আসতেছে না, কত সময় লাগে? এখনো আসতেছে। কি বলবা তাড়াতাড়ি বলো, আসার সময় আমার বড় ভাই দেখছে। তোমার ভাই আমার ভাইকে মারধর করে আসছে। আমি চাচ্ছি না তোমার সাথে সম্পর্কটা আমার চাই। কি বলো, আমাদের এতদিনের সম্পর্ক এত তাড়াতাড়ি শেষ করবা? এটা আমার পরিচিতি শিকার, এছাড়া আমার কোনো বুদ্ধি নাই। বললে হইলো নাকি এতদিনের সম্পর্ক? তাহলে এখন কি করবো বলো? কি করবা? যেহেতু আমরা একজন একজনকে ছাড়া বাঁচবো না, তাহলে আমরা যদি বাঁচি একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় একসাথে মরবো। তাহলে আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চলে গেলে তাহলে দুজনেই এপারে চলে যাবো। এপারে তো আর তোর কোনোদিন দেখা হবে না। ওপারে তো হবে। তোমার ভাইও আমাদের ভালোবাসার মূল্য দিল না। আমার ভাইও দুজনের ভালোবাসার কোনো মূল্যই দিল না। তাহলে চলো এই পারে থেকে আর দুজনে কি হবে, চলো ওই পারে চলে যাই দুজন। দরকার নেই এপারে থাকার। চলো, যদি বাঁচি একসাথে বাঁচবো, আর যদি মরি একসাথেই মরবো। ঠিক আছে, বাঁচতে দিন একসাথে থাকবো, চলো। আরে বোন, তোরা ওদের খোল। এদিকে নিয়ে আসো। বোন, অহংকারী দম্ভের কারণে তোর ভালোবাসাকে না মেনে নিয়ে আজকে আমাদের সাথে তুই পৃথিবী চলে গেলি। তাই রে বোন, তুই আগে মানে এভাবে চলে যাবি ভাই রে, মনে আগে জানি না ভাই। ভাই তুই এটা কি করলি ভাই?